তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি সহজ পাঠের সপ্তম পাঠ নিয়ে আলোচনা করব। তাই তোমরা দেখো সপ্তম পাঠে কি পড়া দেওয়া আছে। সপ্তম পাঠে কি পড়া দেওয়া আছে আমরা পড়ে নেই। শৈল এলো কই, ওই যে আসে ভেলা চড়ে বৈঠা বইয়ে অরাজ পইতে। বলছে কে আসবে? শৈল যে এসেছিল সে কোথায়? ও কিসে করে এসেছে? ভেলাতে চড়ে। অরাজ কি? পইতে। ওরে কৈলাস দই চাই, ভালো ভইসা দই আর কই মাছ। শৈল আজ খই দিয়ে দই মেখে খাবে। বলছে ওরে কৈলাস আজকে দই চাই। কি দই? ভালো দই চাই, কারণ শৈল আজকে খই দিয়ে দই মেখে খাবে। দই তো গয়লা দেয়নি, তৈরি হয়নি, হয়তো বৈকালে দেবে। পইতে হবে চিঠি পেয়ে মৈনি মাসি আজ এলো। মৈনি মাসি বৈশাখ মাসে ছিল নৈনিতালে, তাকে যেতে হবে চৈবাসা, তার বাবা থাকে গইলা। বলছে দই তো গয়লা এখনো দিয়ে যায়নি, হয়তো তৈরি হয়নি, বিকেলে দিয়ে যাবে। পইতে হবে শুনে মৈনি মাসি কি চিঠি পেয়ে আজকে এসেছে। সে কোথায় থাকে? সে বৈশাখ মাসে ছিল নৈনিতালে, আর তাকে যেতে হবে কোথায়? চৈবাসায়। কেন? তা সেখানে বাবা থাকবে। গইলা কোথা জানো না? গইলা বরিশালে, সেইখানে থাকে বেনি বৈরাগী, এখন সে থাকে নৈহাটি। গইলা কোথায় তুমি জানো? বলেছে গইলা হচ্ছে কোথায়? বরিশালে। সেখানে কে থাকে? বেনি বৈরাগী, আর এখন সে কোথায় থাকে? নৈহাটিতে থাকে। কাল ছিল ডাল খালি, আজ ফুলে যায় ভরে, বল দেখি তুই মালি হয় সে কেমন করে? গাছের ভিতর থেকে করে ওরা যাওয়া আসা, কোথা থাকে মুখ ঢেকে, কোথা যে ওদের বাসা? থাকে ওরা কান পেতে, লুকানো ঘরের কোণে, ডাক পড়ে বাতাসেতে, কি করে যে ওরা শোনে? দেরি আর শোয়ে না যে, মুখ মেজে তাড়াতাড়ি, কত রঙে ওরা সাজে, চলে আসে ছেড়ে বাড়ি। ওদের সে ঘরখানি থাকে কি মাটির কাছে, দাদা বলে জানি জানি সে ঘর আকাশে আছে। সেথা করে আসা যাওয়া নানা রঙা মেঘগুলি, আসে আলো আসে হাওয়া, গোপন দুয়ার খুলি। বলেছে এই ছন্দটি 2 মাত্রায় অথবা 3 মাত্রায় পড়া যায়। 2 মাত্রা কীরকম হবে? যে কাল ছিল ডাল খালি, আজ ফুলে যায় ভরে। আর 3 মাত্রা হলে কেমন হবে শোনাবে? 3 মাত্রাতে বলেছে কাল ছিল ডাল খালি, আজ ফুলে যায় ভরে। বলছে 3 মাত্রা তালে পড়লেই ভালো হয়। ঠিক আছে, তাহলে আজকে আমরা সপ্তম পাঠটা পড়লাম। পরবর্তী ভিডিওয়ে পরের পাঠটি পড়ব। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।